সবারই কথা মানে খুশি হতাম, কিন্তু তখনই খুশি হতাম যদি তুমি একা আসতে। কিন্তু যেভাবে তুমি ফিরে এলে বাবা। কিভাবে ফিরে এলো অরুণাংশু? একটা মানুষ এত বছর পর সুস্থভাবে ইন গুড হেলথ নিজের বাড়িতে ফিরে এসেছে, তাতে অসুবিধাটা কোথায়? আছে, অসুবিধা আছে, প্রবল অসুবিধা আছে, আর সেই অসুবিধাটা হলেন আপনি। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটা কথা বলুন তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আমাদের ময়ূরকেরই বলছি। আমার বাবা তো আপনার থেকে বয়সে অনেক বড়, তাহলে কেন মানে আপনি কিসের জন্য আমার বাবাকে বিয়ে করলেন বলুন? কেন বিয়ে করলেন? কেন কেন এলেন এখানে? অরুণাংশু, বিহেভ ইয়োরসেলফ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না সম্পর্কে আমরা মা ও ছেলে। প্লিজ প্লিজ প্লিজ, লজ্জা করছে। বললেন না সম্পর্ক, আমার মা আছে, আমার মা আছে। আপনার সাথে আমার যে সম্পর্ক কথাটা বললেন না, এই মা ছেলে, ওটাতে আমার লজ্জা হচ্ছে। আর একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি বাবা, তুমি শুনে রাখো, আমি আপনাকে কোনোদিন মায়ের জায়গায় বসাতে পারবো না, কোনোদিন না। ঠিক, একদম ঠিক বলেছিস মিস্টার। ওনাকে মা হিসেবে মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরং আমার বাবা যে দ্বিতীয়বার বিয়ে করেছে সেটা ভাবলে আমার লজ্জার মাথা কাটা যাচ্ছে। কিছুদিন বাদে ময়ূরীর বিয়ে দিতে হবে। আমার বাবার কুকীর্তির ফলে যা হলো, এরপরে এই রায়চৌধুরী বাড়িতে কেউ তাদের সম্পর্ক করতে চাইবে? আমি একটা কথা বলি, সেসব কিছুর অনেক সময় আছে। বাবা আমায় ক্ষমা করবেন না, আমার হয়তো মানে এই কথাগুলো বলা আপনাকে সাজে না, আপনি আমার গুরুজন, কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনার এইভাবে ফিরে আসাটা আমরা কেউ মেনে নিতে পারিনি। আচ্ছা, তোমরা সবাই দাদানকে এই কথাগুলো বলছো কেন বলো তো? দাদান তো একা আসেননি। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার কি মনে হয় আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন? ভুল ঠিক আমি বলতে পারবো না বুতুল, কিন্তু বিয়েটা আমাদের সত্যি করতে হতো। তোমার দাদান আর আমি এক সুতোয় বাঁধা পড়ে গেছি। দেখো, বাকিটা আমাদের খুবই ব্যক্তিগত কথা, তাই তোমাদের সামনে সবটা বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমার দাদানের জীবনে আমার যে অবদান সেটা কিন্তু উনি কখনোই অস্বীকার করতে পারবেন না। কি গো, তুমি চুপ করে আছো যে?